তো হ্যালো গাইস, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন যাচ্ছি প্রসাদপুরে আমার ছেলের চুল দিতে। তো দেখো, চলে এসেছি। এবার ঠাকুমাদের সাথে সব কথাবার্তা, নাম লেখানো, কুপন কাটা সব হলো। হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি একটু বসতে, মন্দিরের ভেতর যেটু ভিড় ছিল। চুল দেওয়ার আগে একটু ঘুরছিলাম পুরো মন্দিরে, তো প্রথমবার গেছিলাম। তারপর ওই ফাইনালি নাপিত এসে চুল কাটতে বসে গেছি। প্রথম আমার ছেলে কাঁদবে না, তোমরা দেখতেই পাবে। প্রথম মানে ওটা বুঝতে পারছি না যে কী হচ্ছে ওর প্রথম। তারপরে আমি এই সাইডটা যখন করতে যাবে তখন প্রচুর, সেই সময়টা প্রচণ্ড একটু কাঁদবে না যে বলবো একদম কাঁদবে তা নয়, প্রথমবার কাঁদবে। এক সাইড কাঁদবে, এই পিছন থেকে যখন ঘুরে গেছে এবার কাঁদবে, যদি একভাবে মাথাটা ধরে আছে না, ওই জন্য কাঁদবে, একটু বিরক্ত হবে যেহেতু। তো কিছু বোঝাচ্ছিলাম। এবার কাটছে, তোমরা এখন বলবে হ্যাঁ এখন অন্নপ্রাশনের আগে কেন এরকমভাবে চুল কাটছে। তো আমাদের এখানে আমি যেখানে বিয়ে হয়েছে সেখানে নিয়মটাই এরকম যে একটা প্রসাদপুর বলে একটা জায়গা আছে, সেখানে সব বাচ্চাকেই, ছেলে মেয়ে যাই হোক, ওখানে অন্নপ্রাশনের একদিন আগে তোমাকে গিয়ে চুল দিয়ে আসতে, একদিন আগে হোক 15 দিন আগে হোক, যার যেমন সময় অনুযায়ী ওখানে গিয়ে চুল দিয়ে আসতে হয়। পঞ্চাননতলা বলে, গিয়ে চুল দিয়ে এসে পুজো দিয়ে ওখান থেকে সামথিং প্রসাদ এনে তারপর অন্নপ্রাশনের আগে ওই প্রসাদ খেয়ে তারপর অন্নপ্রাশনের জন্য ভাতটা খেতে হয়। ভাত হোক, কারোর পায়েস হোক, আগে যেটা খাওয়ায় অ্যাকচুয়ালি খেতে হয়। তো আমাদের এখানে নিয়ম এটা, অনেক কিছু নিয়ম থাকে, তো আমাদের এখানে এই নিয়মটাই চলে আসছে পরম্পরা, তাই জন্য এটাই গেছিলাম ওরা চুল দিতে। দেখবে আমার শ্বশুর পিছন দিক দিয়ে হাসছে, নাতিকে চুল কাটানো হচ্ছে, শ্বশুর হাসছে। হ্যাঁ, একটা মজা হচ্ছিলো, আর ভেতরটা একটু কেমন একটা অন্যরকম ফিলিংসও হচ্ছিলো যে প্রথমবার যেহেতু এরকম। ও একটা বিরক্ত মতন হচ্ছিলো বলে কান্নাটা বেশি হচ্ছিলো। বাই চান্স ওখানে আদার্স যে ছেলেরা, আরও মেয়ে ছেলে একটা ছিল, প্রচণ্ড কাঁদছিল। সেই অনুযায়ী আমার ছেলে কাঁদেনি। ভালো কথা, তোমরা দেখবে ওপরটায় লক্ষ্য করবে, ওপরে যে সিলিং আছে ওখানে প্রচুর বাচ্চার পিকচার লাগানো আছে। ওখানে আমি জানি না কেন লাগানো, জানতাম না। আমার বড় মাকে জিজ্ঞেস করলাম, বড় মা বললো যে না, ওখানে ওটা